হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো রয়েছি। আর আজকের একটি নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ব্লগটা স্টার্ট করলাম প্রায় বিকাল বা সন্ধ্যা বলতে পারো, ওই একটা টাইম থেকে। তো আমি চলে এসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, যেখানে প্লাস্টিক ফাইবারের সমস্ত জিনিস পাওয়া যায়। আর কি কিনতে এসেছি সেটা তো তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবোই, বাট এখান থেকে একটু শেয়ার করে দিলাম। এই যে ডয়ারের মতো, এটাকে কি বলে আমি জানি না, তাক তাক থাকে, 4-5টা তাক কালারিং রয়েছে, বেশ ভালো। আর এই দোকানে সমস্তটা কিছু পাওয়া যায়, পাওয়া যায় না বলে কোনো জিনিস নেই। আর খুবই পছন্দের সব জিনিসগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই জন্য নিতে চলে এলাম। আর এটা অবশ্যই নিয়েছি মেয়ের জন্য, কারণ আমার মেয়ের বই খাতা জামা কাপড় রাখতে সুবিধা হবে, যেহেতু আমার আগের শোকেসটাকে আমি ভাঙা বলে বিক্রি করে দিয়েছি। ওই কারণে একটা আলমারিতে 3জনকার না হয় না, প্রচুর জামা কাপড় থাকে, ওই জন্য। তো এখন এসেছি এগুলো নেব। আর একটা মেয়ের জন্য টিফিন বক্সও নিতে হবে, যেহেতু মেয়ে স্কুলে যায়, তো মেয়ের জন্য টিফিন বক্স লাগবে, টিফিন দিতে হয়। আর এটা শীতের সময়ের ভিডিও, অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার শরীর অসুস্থ থাকার কারণে, তো তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি জানি। আর এই যে দেখো কি কিনেছি, আমার মাম্মামের হাতে যে লাঠিটা দেখছো, কি নাম জানি না ঠিক, এটা দিয়ে ঘর মুছবো তাই কিনেছি। আর এইদিকে দেখো এই টিফিন বক্সটা নিয়েছে, আর এই টিফিন বক্সটা মাম্মাম পছন্দ করেছে। আর এইদিকে দেখো কি কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিছু জিনিস কিনেছি নিজের জন্য, আর সেটা হলো এই যে মামা আর্থের একটা ওই কি বলে ওটাকে, D10, আর একটা লিপ বাম, আর মেয়ের জন্য কয়েকটা গার্ডার, একটা জনসেন্স ক্রিম, আর আমি নিয়েছি 3টে মতো ক্লিপ, আর একটা রাইস ওয়াটার, আর একটা হচ্ছে প্লাম্পের রাইস ওয়াটার নিয়েছি, আর একটা প্লাম্পের ফেস ওয়াশ। আর এইদিকে দেখো সবজি নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস আর টমেটো, এই সমস্ত। তো কেন নিয়েছি সেটা তো তোমাদের বলবই। আর এই যে দেখো পেঁয়াজের কালি, তখন পেঁয়াজ কলিটা সবে নতুন নতুন উঠেছিল। আর বাড়িতে এসেই বলছিলাম সারপ্রাইজ রয়েছে, তো শাশুড়ি মা ওর জন্য দেখো দাঁড়িয়েছিল যে সারপ্রাইজটা কি দেখবে। তো এই যে সারপ্রাইজটা দেখো রেডি, সাজানো গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাম্মাম গেছে পড়তে বসে, আর ওর দাদু এখন দেখছে ডোনা কি লেখে, কেমন লেখে। সেই জন্য, যেহেতু ডোনার নতুন স্কুল, সব কিছু নতুন, তো ডোনার হাতের লেখাগুলো দেখো বাড়ির কাজ করছে। আর টিফিন বক্সটা আমার বর দেখো, আমি শ্বশুর মশাইকে দেখাচ্ছিল, তো ডোনা বলল আমি নিজেই দেখাবো। এই যে দেখো 2টো স্পুন দিয়েছে ভিতরে, আর একটা এরকম ছোট্ট কৌটো দিয়েছে, আলু ভাজা বা সস টস জাতীয় কিছু দিলে এটা নিয়ে যেতে পারবে। তো টিফিন বক্সটা আমার তো খুব ভালো লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এদিকে এখন হবে আমাদের বাড়িতে সবাই মিলে একটা জমিয়ে খাওয়া দাওয়া বা পিকনিক বলতে পারো, ঘরোয়াভাবে। তো আমরা যেহেতু কোথাও যাই না, সেই জন্য বাড়িতেই করব। আর 2 নম্বর কথা হলো, নতুন ঘরে এসেছি 2-3 দিন হলো, তো এই নতুন ঘরে এসে একটা জমিও খাওয়া দাওয়া হবে না, এটা তো একটা কেমন লাগে তাই না? ওই কারণে আজকে ভাবলাম রাইস আর চিকেন কষা বানাবো। তো চিকেন কষাটা তো আমার যা বানাচ্ছে, আর আমার বর আর আমি বানাবো কিন্তু রাইস। তো এখন আপাতত কিছু নেই, ফাঁকা। তোমাদেরকে ডয়ারগুলো পাটে পাটে খুলে দেখালাম। এই যে জিনিসটা আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে? আর যদি কেউ দামটা জেনে থাকো কমেন্টে জানাবে। আর এটা নিয়েছি ঘর মোছার জন্য, তোমরা কি বলো, ভালো হবে না? সত্যি কথা বলতে একটা ঘর, অনেকে ভাববে হয়তো এই তো নেতা দিয়ে মুছলেই হয়, কিন্তু শখ বলে একটা জিনিস থাকে, তো সেই কারণে নেওয়া। আর যাই হোক, কেনাকাটা যা হয়েছে রেখে দিয়ে এখন চলে এসেছি কাটাকাটি করতে। আর এগুলো সব কিন্তু আমি আর আমার যা দুজন মিলে ছাড়িয়ে বেছে কেটে নিয়েছি। এদিকে দেখো মটরশুঁটি আর বিনস রয়েছে, সরি বিনস না, ক্যাপসিকাম। আর এদিকে আছে বিনস আর গাজর। আর আমি দেখো এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি, জাস্ট প্যান্টটা একটা উলি কোটের পরে নিয়েছি। আর এবার রান্না বান্না বসাবো। আর তোমাদের দাদাভাই দেখো নাচানাচি করছে, আর মেয়েকে ওটা গিফট করেছে আমার বর। এখন হবে রান্না, তো চলো কি রান্না হয় সবটা দেখবো। আর আমার শ্বশুরমশাই এখন যেহেতু মেয়েকে পড়াচ্ছে, মেয়েকে পড়ানোর চাপও নেই। আর এটা হলো আমার জায়ের মেয়ে, এই যে হাই করছে,
আর এই দুটো মেয়ে এখন পড়াশোনা করুক আর আমরা গিয়ে রান্নাবান্না করি। সত্যি কথা বলতে অনেক দিন পর বাড়ির সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করব, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আর আমাদের বাড়িতে সবাই ভিডিওতে আসতে পছন্দ করে না, তাই আমি আনি না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো ভিডিওই না আনলে কী হবে, আনন্দ তো করবো, এটাই আমার কাছে বড়। আর নতুন ঘরে আসার পর থেকে আমি সবসময়ই বলতাম যে একটা ভালো কিছু রান্না করে সবাইকে খাওয়াবো, তো সেই দিনটা আজকে এসেছে। আর এইটাই বলবো, ভগবান এই দিনটা যেন সারা জীবন আমাদের জন্য রাখে, যে বাড়ির সকলে যেন মিলেমিশে সবসময় হাসি খুশিভাবে থাকতে পারি। আর তোমাদের দাদাভাই আমাকে কোনো কিছুতেই না বা বারণ করে না। আর সত্যি কথা বলতে এরকম একটা ফ্যামিলি যেখানে আমি খুব ভালো আছি, ভালো থাকি, কিছু মানুষের জ্বলন হয় তাই উল্টোপাল্টা কথা বলে, বাট তাদের কথা আমি কানে নিই না, আমি ভাবি তারা পাগল। তো চলো, কথা বলতে বলতে চলে এসেছি এখানে আমি, দেখো কাজু কিশমিশ আর বিনস আর গাজর একসঙ্গে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। এগুলো আলাদা আলাদা ফ্রাই করলেই ভালো হয়। আর ভাতটা কিন্তু আমার শাশুড়ি মা করে দিয়েছে, দিয়ে 3টে জায়গায় মিলে জুড়াতে দিয়েছি, ঠান্ডা করছি। আর এদিকে মটরশুঁটি আর দেখো রয়েছে ক্যাপসিকাম, সব কিন্তু আমি ভালো করে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু তোমাদের দাদাই বানাবে এটা, আর আমার যা ওই পাশে বানাচ্ছে চিকেন কষা। তো আমি অতটা খেতে ভালোবাসি না, কিন্তু আজকে খাবো, তো সেই হিসাবে বানাচ্ছি। তোমরা কে কীভাবে করো অবশ্যই বলো। আমি খুব একটা ভালো পারি না, মোটামুটি খাওয়ার মতো করতে পারি, সেই কারণেই বানাচ্ছি। আর এদিকে দেখো একসঙ্গে দিয়ে দিয়েছি তো তাই টাইম লাগছে, আর খুন্তি পাইনি, এটা দিয়েই নাড়াচ্ছি। আর তোমাদের দাদা বলছে যে ভালো হোক খারাপ হোক বউ রান্না করেছে, খেতে হবে, এরম একটা বলছে। তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে গেছে, ওই যে ফ্রাই করলাম না ওটাকে ঘি আর লবণ চিনি দিয়ে দিয়েছি এটার মধ্যে, এখন সব কিছু মিক্স করছে দেখো এইভাবে, আর বেশ সুন্দর দেখতে লাগছিল। তারপরে আমরা একটা হাঁড়ি নিয়েছি, যার মধ্যে কয়েকটা তেজপাতা আর একটু ঘি দিয়ে সামান্য লবণ আর চিনি দিয়ে হালকা আঁচে 1-2 মিনিটের মতো রেখে দেবো, দিয়ে ঢেকে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস। এই যে দেখো মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছে তোমাদের দাদা। আর দেখতে তো বেশ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো রান্নাটা খেয়ে, সবারই ভালো লেগেছিলো। আর আমার যা চিকেনটা কষাচ্ছে, তো ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এরকম করে ফ্রাইড রাইস বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে, ঝুরঝুরে হবে বেশ, আর বেশি মিষ্টি কিন্তু আমার আবার পছন্দ না। তো যাই হোক, এইদিকে দেখো আমার যা চিকেন কষাচ্ছে, তো ওর তো ভিডিওই আসে না তাই চিকেনটাই দেখালাম। আর সত্যি কথা বলতে রান্নাটা দারুণ হয়েছিল, চিকেন আর ফ্রাইড রাইস দুটোই, তো খুব মন ভরে শান্তি করে খেয়েছি। এইদিকে দেখো শ্বশুর মশাই রয়েছে, শাশুড়ি মা আর 2 মেয়ে, আমি, বরমশাই আর আমার যা, সবাই মিলেই খাচ্ছি। আর আমার শ্বশুর কিন্তু ফ্রাইড রাইসটা ভালো খায়, উনি বলছিল আমার খুব ভালো লেগেছে, আর অনেকটা খেয়েও ছিল। আর সত্যি কথা বলতে চিকেন কষাটাও খুবই সুন্দর হয়েছিল। আর আমি এখনও খাইনি, একটু পর খাবো, আগে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে না দেখালে আমার কোনো কিছুই ভালো লাগে না। আর আমাদের মেয়েগুলো দেখো কিভাবে তাকিয়ে আছে, একজন টিভির দিকে একজন ফোনের ক্যামেরার দিকে। এবার আমি একটু খেয়ে তোমাদেরকে টেস্ট করে বলি যে কেমন লাগছে চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে। তো মুখের মধ্যে নিলাম, একটু চাবানোর পরেই দেখলাম সত্যিই খুব ভালো লেগেছে। তোমাদের দাদাকে বলছিলাম কেমন হয়েছে বলো, বলছে না খুব ভালো হয়েছে। তো নিজে রান্না নিজে তো আর বলতে পারবে না, আর তোমাদেরকে খাওয়াতেও পারছি না, তো তোমরা ওপর থেকেই বলো দেখে কেমন হয়েছে। আর বাপিকে বলছি কেমন হয়েছে, বলছে খুব ভালো হয়েছে। আর এই যে শাশুড়ি মা উনি দিচ্ছে সবাইকে, ওই জন্য খায়নি, বিছানায় বসে আছে। তো নতুন ঘরে সবাই মিলে জমিয়ে খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।